বান্দা ডানে তাকাইল, বান্দাটা বামে সামনে পিছনে সব দিকে তাকাইল, চারিদিক তাকাইয়া দেখে কেউ দেখে না। কিন্তু হঠাৎ করে বান্দা যখন ওপরের দিকে তাকায়, ওপরে তাকাইয়া দেখে একজন আছে, উনি দেখেন, চিল্লায়া বলো তার নাম। বান্দাটা ডানে তাকাইয়া দেখে কেউ নাই, বামে সামনে পিছনে কেউ নাই, কিন্তু উপরে একজন আছে, আমার আল্লাহ। উনি দেখে রে গোলাম, চুরি করতে যাবা, জেনা করতে যাবা, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তোমার বাবা দেখবে না, তোমার মা দেখবে না, তোমার ভাই বোন কেউ দেখবে না, কিন্তু উপরে একজন আছে, আমার আল্লাহ। ওনার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। বান্দা যদি জেনাও করতে যাও, জেনা করতে গিয়ে দেখবা তোমার বাবা দেখে না, মা দেখে না, তোমার ভাই দেখে না, বোন দেখে না, চারিদিক দেখবা কেউ নাই, কিন্তু ওপরে তাকাইয়া দেখবা আমার আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে, কিন্তু উপরে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখে। এজন্য আল্লাহ বলে, গোলাম মাত্র অল্প কিছুদিন হায়াত দিয়া আমি আল্লাহ তাআলা তোমারে দুনিয়ার জমিনে পাঠাই দিলাম। বলে তুমি কি মনে করছো এমনি এমনি দুনিয়াতে পাঠাইলাম? আল্লাহ কয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তুমি কি ভেবেছো এমনি এমনি তোমারে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম? বলে না না। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি আমি মাওলার দিকে প্রত্যাবর্তন হবা না? আল্লাহ কয়, তোরে এমনি এমনি পাঠাই নাই। অন্য আয়াতে আল্লাহ কয়, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ কয় আমি জিন এবং মানুষরে পুরা দুনিয়ার জমিনে পাঠাইলাম, বলে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠিয়েছি, দুনিয়ার কোনো মানুষের গোলামি করার জন্য নয়। কিন্তু আজকে বাংলার জমিন কেন, পুরা পৃথিবীর দিকে তাকাইয়া দেখো রে গোলাম, পুরা পৃথিবীর জমিনে তাকাইয়া দেখলে তো বোঝা যায় মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে প্রত্যেকটা মানুষ মাত্র 4-5টা জিনিস নিয়ে পুরা দুনিয়ার জমিনে চলাফেরা করে। বলে কেমন জানো? বলে দুনিয়ার জমিনে যত মানুষ আমার আল্লাহ পাঠিয়েছেন, এ মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে কোনো বান্দাটা গাড়ির পাগল হয়ে যায়, কোনো বান্দা বাড়ির পাগল হয়ে যায়, কোনো বান্দা নারীর পাগল হয়ে যায়, কোনো বান্দা ক্ষমতার পাগল হয়ে যায়, কোনো বান্দা খাওয়ার পাগল হয়ে যায়। এই মাত্র 4-5টা জিনিসের কারণে যত মানুষ পুরা দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন, এই মানুষগুলো এই 4-5টা জিনিসের লোভে পুরা দুনিয়ার জমিনে চলাফেরা করে। আর যত মানুষরে আমার আল্লাহ পুরা দুনিয়ার জমিনে পাঠাইলো, এই মানুষগুলো দুনিয়াতে আসার পরে প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টার মধ্যে কোনো না কোনো কাজ করে। বলে কাজগুলো মৌলিকভাবে 2 প্রকার। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? কাজগুলো মৌলিকভাবে 2 প্রকার। কেমন 2 প্রকার জানো? বলে একটা হলো ভালো কাজ, একটা মন্দ কাজ, একটা কল্যাণের কাজ, একটা অকল্যাণের কাজ, একটা নেকির কাজ, একটা গুনার কাজ। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি, ওই বান্দাটা বড় হোক আর ছোট হোক, পুরুষ হোক আর মহিলা হোক, বড়লোক হোক আর গরিব হোক, যত মানুষ আমি আল্লাহ তাআলা পুরা দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই মানুষগুলো দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করে। বলে কাজগুলো মৌলিকভাবে 2 প্রকার। একটা হলো ভালো কাজ, একটা মন্দ কাজ, একটা কল্যাণের কাজ আর একটা অকল্যাণের কাজ। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম যত মানুষ আমি আল্লাহ তাআলা পুরা দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই যে ভালো কাজ আর মন্দ কাজ, কল্যাণের কাজ আর অকল্যাণের কাজ, নেকির কাজ আর গুনার কাজ, বলে কোনো বান্দা যদি মৃত্যুবরণ করার পরে কবরে আসার পর কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে কোনো বান্দা যদি জান্নাতের মধ্যে যেতে চায়, তাহলে ওই বান্দার ভালো কাজ করা লাগবে, ও বান্দার কল্যাণের কাজ করা লাগবে, ওই বান্দার নেকির কাজ করা লাগবে। একটা বান্দা যদি কল্যাণের কাজ করতে পারে, একটা বান্দা যদি নেকির কাজ করতে পারে, একটা বান্দা যদি সওয়াবের কাজ করতে পারে, আমার আল্লাহ কয় আমি ওরে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আর যদি বান্দা গুনার কাজ করে ফেলো, বান্দা যদি মন্দ কাজ করে ফেলো, বান্দা যদি অকল্যাণের কাজ করে ফেলো,
আমার আল্লাহ তাআলা তোমারে কোশ্চিন কালেও তো জান্নাতে দিবে না, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় হবে না। কিন্তু মানুষগুলো বোঝে না কেমন নিমক হারাম জানো। ফজরের সময় বান্দা ফজর না পইরা যখন বান্দাটা আরামে ঘুমায়, সকালে ওইটা যখন বান্দা আবার নাস্তা খায়, ফেরেশতা রাগ হয়ে যায়, জমিনও তো রাগ হয়ে যায়। আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ কেমন তোমার নাফরমান বান্দা জানো। বলে ফজর না পইরা বান্দা সকালে ওইটা আবার নাস্তা খায়। আপনি যদি আমারে অর্ডার দিয়ে দেন, এটারে আমি একবারে মটকায় ফেলবো। জমিন ডাক দিয়ে কয়, আল্লাহ কেমন নাফরমান বান্দা, আপনার দেওয়া রিজিক খাইয়া, আপনার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে পুরা দুনিয়ার জমিনে চলাফেরা করে, কিন্তু আপনার নিয়ামতের কদর বান্দা করে না। ফজরে বান্দা মসজিদে গেল না। আল্লাহ ডাক দিয়ে কয়, ফজরে তো আসে নাই, দেখি জহরে আসেনি। জহর পার হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, তোমারে আমারে মসজিদে পাওয়া যায় না। ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ জহর পার হয়ে গেল, মসজিদে আসে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা ওয়েট কর, দেখি আমার বান্দা যদি আসরে আসে, আসর পার হয়ে যায়, তোমারে আমারে মসজিদে পাওয়া যায় না। এরকম করে মাগরিবও পার হয়ে যায়, তোমারে আমারে মসজিদে পাওয়া যায় না। ফেরেশতা কয়, আল্লাহ আসর পার হয়ে গেল, মাগরিব পার হয়ে গেল, বান্দা তো মসজিদে আসলো না। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা আর একটু ওয়েট কর, দেখি আমার বান্দা যদি এশায় আসে। এরকম করে করে এশার নামাজও তো পার হয়ে যায়, কিন্তু তোমারে আমারে মসজিদের মধ্যে পাওয়া যায় না। আপনি আমারে অর্ডার দেন, আপনার বান্দারে আমি একবারে ধ্বংস করে ফেলবো, উল্টায় ফেলবো, মেরে ফেলবো, কিন্তু আপনার দেওয়া রিজিক খাইয়া বান্দাটা দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আর আপনার নিয়ামতের কদর করবে না, এটা তো হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা বান্দারে কি তুমি বানাইছো না আমি বানাইছি? ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি বানাইছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জমিন বান্দারে তুমি বানাইছো না আমি বানাইছি? জমিন ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি বানাইছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা জমিন শুনে নাও, দুনিয়ার জমিনে যে মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে পুরা দুনিয়াতে পাঠাই দিলাম, এই মানুষগুলোর ভিতরে কিছু মানুষ আছে যারা মাটির হাড়ি পাতিল বানায়, যারা মাটির কলস বানায়। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা আল্লাহ ডাক দিয়া বলে, জমিন শুনে নাও, যে মানুষগুলোরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই মানুষগুলোর ভিতরে কিছু মানুষ আছে যারা মাটির হাড়ি পাতিল বানায়, যারা মাটির গ্লাস বানায়, যারা মাটির কলস বানায়। একটা বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে সামান্য একটা মাটির হাড়ি পাতিল বানাইয়া, সামান্য একটা মাটির গ্লাস বানাইয়া, সামান্য একটা মাটির কলস বানাইয়া, অল্প টাইম লাগাইয়া বান্দাটা একটা কলস বানাইলো। এত সহজে বান্দাটা ওই সামান্য সময় লাগাইয়া যে বান্দাটা মাটির গ্লাস বানায় বা হাড়ি পাতিল বানায়, ওই বান্দাটা এত সহজে ভাঙতে চায় না, বলে এত সহজে নষ্ট করতে চায় না। আর আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় পর্বত যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু বানাইলাম মাত্র 6 দিন সময় লাগাইয়া। বলে দুনিয়ার একদিন আখিরাতের 1000 দিনের সমান। দুনিয়ার একদিন যদি আখিরাতের 1000 দিনের সমান হয়, তাহলে 6 দিন সমান সমান 6000 বছর সময় লাগাইয়া আমার আল্লাহ তাআলা পুরা আসমান জমিন বানিয়েছেন। আর আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন শুনে নাও, আমি আমার বান্দারে বানাইতে 40 দিন সময় লাগিয়েছি, সমান সমান 40,000 বছর সময় লাগাইয়া আমি আমার বান্দারে বানাইলাম। আর দুনিয়ার মানুষগুলো সামান্য সময় লাগাইয়া মাটির কলস বানাইয়া, হাড়ি পাতিল বানাইয়া এত সহজে ভাঙতে চায় না। আর আমি আমার বান্দারে এত আদর করে বানাইলাম, এত আদর করে বানাইয়া আমি আমার বান্দারে কেমনে ধ্বংস করতে পারি? কিন্তু মানুষগুলো বড় নিমক হারাম। কেমন নিমক হারাম জানো রে বাংলাদেশের মুসলমান? তাকাইয়া দেখো না, পুরা পৃথিবীর দিকে তাকাইয়া দেখলেই তো বোঝা যায় আগের দিনের মানুষগুলা এমন ছিল। বলে এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারতো না, এক বেলা গোস্ত দিয়া খাইলে আর এক বেলা গোস্ত খাওয়া বড় দূরের কথা। ভালো কোনো জামা কাপড় মানুষগুলোর ছিল না, দামি কোনো বিছানার মধ্যে ঘুমাইতে পারতো না। কিন্তু আজকের মানুষগুলো কত বড় বড় বিল্ডিং
রিংয়ের মধ্যে ঘুমায়, কত সুন্দর বিছানার মধ্যে ঘুমায়, তিন বেলা বান্দাটা ভালোভাবে খায়, আবার কত সুন্দর সুন্দর জামা কাপড় বান্দাটা পরিধান করে, তারপরও আমার মাওলার নিয়ামতের কদর বান্দা করে না। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, বলে পয়গম্বরের এক সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার শেষে বান্দাটা মসজিদে যায়, আবার সবার আগে বান্দা মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার এক সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন বান্দা সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, আব্দুল্লাহ আনসারীর কি সমস্যা আমরা জানি না। পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর, ওমর, ওসমান, আমরা একদিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, গিয়ে তাকে আমরা প্রশ্ন করব কেন সে সবার শেষে মসজিদে আসে, আবার কেন সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। পয়গম্বর আমার আবু বকর, ওমর, ওসমানকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসুনি, কিন্তু বাড়ি থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। আবার আমার নবী ডাক দেয় সুন্দর কইরা, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসুনি, বাড়ি থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। তিনবারের মতো আবার পয়গম্বর ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসুনি, বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না। পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর, চলো আজকে আমরা ফিরে যাই, অন্যদিন তাকে আমরা জিজ্ঞাসা করব কেন সে সবার শেষে মসজিদে আসে, আবার কেন সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আমার নবী যখন ঘুরে যাওয়ার জন্য ফিরেছেন, তাকাইয়া দেখে কে যেন পেছন থেকে ডাক দিয়া বলে, নবী আমার, বেয়াদবি মাফ করবেন পয়গম্বর, আমি গরিবের বাড়িতে, আপনি এত বড় মানুষটা এসেছেন, কেন এসেছেন গো পয়গম্বর? নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী সাহাবীরা তোমার নামে কমপ্লেন করেছে, তুমি নাকি সবার শেষে মসজিদে যাও, আবার নাকি সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। কেন তুমি সবার শেষে যাও, কেন আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও? আব্দুল্লাহ আনসারী আমার নবীরে ডাক দিয়ে বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরিব, আমার আল্লাহ তাআলা আমারে এত পরিমাণে গরিব বানাই দিল গো নবী। ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে মাত্র একটা জামা, যেই জামাটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, নবী আমার, যেই জামা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে, যখন মসজিদে আজান হয়ে যায়, আমার বাড়ির ভিতরে একটা বড় গর্ত আছে, যখন মসজিদে আজান হয়ে যায়, আমি আমার স্ত্রীটারে উলঙ্গ করাইয়া ওই গর্তের ভিতরে প্রবেশ করাইয়া, এরপরে আমি জামাটা পরিধান করে মসজিদের মধ্যে যাই নামাজ আদায় করার জন্য। আবার তাড়াতাড়ি করে নামাজ শেষ করিয়া, তাড়াতাড়ি করে নামাজ শেষ করার পরে আমি যখন বাড়িতে ফিরে আসি, আমি উলঙ্গ হওয়ার পরে আমি ওই গর্তের মধ্যে প্রবেশ করি, আমার স্ত্রী জামাটা পরিধান করে ইবাদতের মুসল্লায় দাঁড়াইয়া যায়। তবু নবী আমার, আমি জামাত ছাড়া নামাজ আদায় করতে পারি না। এক জামা থাকা সত্ত্বেও এত কষ্ট করার পরে ও বান্দা জামাত ছাড়া নামাজ আদায় করে নাই। আর আজকে বাংলার জমিনে তাকাইয়া দেখ, বান্দা কত সুন্দর সুন্দর খাবার খায়, কত দামি দামি বিছানার মধ্যে বান্দাটা ঘুমায়, কত সুন্দর সুন্দর জামা বান্দা পরিধান করে, তারপর মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। আগে তো মসজিদ পাকা ছিল না, তারপর মুসল্লির অভাব নাই, আর এখন মসজিদ পাকা কিন্তু মুসল্লি ফাঁকা।